হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে আজ রাতে। আজ রাতে না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কিছু একটা নেগেটিভ বিষয় থেকে একটা ক্লিয়ার তার কাছে হয়তো অ্যান্সার আসতে পারে। আজ রাতে হয়তো কিছু একটা সিদ্ধান্ত সে নিতে পারেনি বা কিছু একটা বিষয় রয়েছে নেগেটিভে ভরা, বা হয়তো তার জীবনে সেটা সমস্যা বড় মাপের। তারই একটা ক্লিয়ার একটা কোনো সিদ্ধান্ত বা হয়তো সে বিষয়টা তার কাছে একটা ক্লিয়ার হবে বা সে বুঝতে পারবে কোনো একটা বিষয়, সেটা তার কিন্তু ইমোশান রিলেটেড। মানে সে লাভ রিলেশনশিপ হতে পারে বা হচ্ছে তার পরিবারের কোনো ব্যক্তি, মানে ইমোশনালিভাবে জুড়ে আছে এরকম কোনো ব্যক্তির কোনো ঘটনা, যেটা মানে বিষয়ে সে একটা সঠিক কিছু পথ দেখতে পাবে বা হয়তো বুঝতে পারে বা অ্যান্সার পেয়ে যাবে, বা কোনো ঝামেলা ছিল সেটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। সিদ্ধান্ত নয়, বিষয়টা একটা কোনো ক্লিয়ার হয়ে যাবে এবং তার জন্য সে কিন্তু তার ঈশ্বর আল্লাহর প্রতি যে একটা প্রেম, যে ভালোবাসা, সেটা তার অনেকটা কিন্তু গভীর হবে, অনেকটা গভীর হবে আজকের রাতে। একটা বিষয়ের সম্পর্কে তার মন মস্তিষ্কে পুরোপুরিভাবে ক্লিয়ার, মন মস্তিষ্কে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে আজকের রাতে একটা কোনো বিষয়ে, বা হচ্ছে ইউনিভার্স তাকে একটা কোনো হয়তো ঘটনা ঘটাবে যার জন্য তার কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই রকম এটা কিন্তু ইউনিভার্সের, তোমার ঈশ্বর আল্লাহর কিন্তু এটা একটা ভূমিকা রয়েছে এই কাজে, যে তোমার ঈশ্বর আল্লাহ তাকে সহায়তা করবে এবং হচ্ছে তাকে বোঝানোর চেষ্টা করবে যে এই বিষয়টা সে রং হয়তো বুঝে যাচ্ছে বা হয়তো তার ভাবনা চিন্তা ভুল ছিল, এই যে একটা ধারণা সেটা কিন্তু তার ক্লিয়ার হয়ে যাবে। গিভ অ্যান্ড টেকের ইমোশনালিভাবে এখানে আরও ক্লিয়ার, যে ইমোশনালিভাবে মানেই এটা হচ্ছে সম্পর্কের উপর, গিভ অ্যান্ড টেকের মানে লাভ রিলেশনশিপের উপর, আদার্স কোনো ব্যক্তি নয়। যে লাভ রিলেশনশিপের উপর হয়তো কোনো বিষয় তার ধারণা ছিল, ভুল ছিল, সেটা তার ক্লিয়ার হয়ে যাবে কোনো না কোনো ঘটনার দ্বারা। যার সঙ্গে গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক করা উচিত, বা হয়তো যার সঙ্গে ছিল একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, সে চাইছে সেই গিভ অ্যান্ড টেকের সম্পর্কটা আরেকবার পুনরায় করার জন্য হয়তো ভাবনা চিন্তা করতে পারে। মানে এটা লাভ রিলেশনশিপের উপর কোনো না কোনো প্রশ্ন বা হয়তো কোনো ঘটনা তার মানে ভুল ধারণা বিশেষ করে, সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আজকের রাতে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, অবশ্যই একটা সিদ্ধান্তের কাছে পৌঁছে যাবে। তারপর বিষয়টা যখন ক্লিয়ার হয়ে যাবে এই রিলেশনশিপ নিয়ে, তখন কিন্তু তার একটা সিদ্ধান্ত নিতে সুবিধে হবে এবং তোমার প্রিয় মানুষটি কিন্তু ঈশ্বর আল্লাহকে ধন্যবাদ জানাবে যে সে একটা ভুল রাস্তায় চলে গিয়েছিল বা ভুল মানুষকে চুজ করে নিয়েছিল বা ভুল ধারণা তার ছিল, সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য সে বুঝতে পারবে দিন কোনটা, রাত কোনটা, ভালো কে, মন্দ কে। এই জিনিসগুলোও তার মন মস্তিষ্কে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কারণ কি বলতো ফ্রেন্ড, সে হয় না একটা পর্দা তার চোখে হয়তো ছিল, যে পর্দাটা আজ রাতে সরে যাবে। কি বললাম বুঝতে পারলে তো, যে একটা ভ্রান্ত তার একটা প্রলেপ ছিল সেটা তার খুলে যাবে কোনো না কোনো ঘটনা বলে। কয়েকদিন ধরে তোমরা দেখছো লাগাতার কিছু না কিছু চলছে তোমার প্রিয় মানুষটির জীবনে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার একটা ধারণা হয়তো চলে যেতে পারে, বা তার পরিবারে যে সকল মানুষগুলো যে ঝামেলা ক্রিয়েট করছে বা থার্ড পার্টি যেভাবে ঝামেলা ক্রিয়েট করছে তোমার প্রিয় মানুষটির উপরে, সেক্ষেত্রে সে বুঝতে পারবে যে এরা অ্যাকচুয়ালি করছেটা কি। একটা ভ্রান্ত ধারণা নিয়ে অনভিজ্ঞের মতো লাইফ হয়তো কাটিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটার উপর ওভার কনফিডেন্স দেখাতো, যেটা তার উচিত হয়নি। সে জিনিসটা সে রিয়েলাইজ করতে পারছে এবং হচ্ছে সে একটা সিদ্ধান্ত নেওয়ার সম্মুখে এসে দাঁড়িয়ে গেছে। এবং এখানে আরেকটা এনার্জি এসছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কিন্তু দুটো সিচুয়েশান নিয়ে একটু কনফিউশানে আছে, একটু মানে অনেকটাই হতে পারে, কারণ দুটো পরিবার, দুটো মানুষ
এইরকম কনফিউশন একটা কাজ করছে, কিন্তু সে চাইছে একটা স্টেবল রিলেশনশিপ, জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। এবং তোমার প্রিয় মানুষটি একটা কন্ট্রোল করার যে মানসিকতা, সামনের মানুষটাকে কন্ট্রোল করব, সামনের মানুষটাকে নিজের মতো করে চালাবো, এই যে একটা বিষয়টা, এটা কিন্তু তার রিলিজ হয়ে যাবে। সে বুঝতে পারবে যে সেও মানুষ, যেমন স্বাধীনভাবে বাঁচতে চায়, আরও মানুষগুলো আছে স্বাধীনভাবে বাঁচতে চায়। মানে অন্যের যে ফিলিংস, অন্যের যে ভালো লাগা মন্দ লাগা বিষয়টা কিন্তু সে একটু রিয়েলাইজ করার চেষ্টা করবে। এই যে স্বার্থপর টাইপের মানসিকতাটা ছিল না ফ্রেন্ড, সেইটা কিন্তু অনেকটা কেটে যাবে তোমার প্রিয় মানুষটির। আরও কি চলছে আজ রাতে? কনফিউশান, এই তো এই কার্ডটাও কনফিউশান, এও কনফিউশান, মানে একটা সিদ্ধান্তের সামনে চলে এসছে, বুঝতেই পারছে না যে কি করা উচিত, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কাছে চলে এসছে। সে অনেক কিছু বিষয় বুঝে গেছে, হয়তো ইগনোর করে যেত, হয়তো কেয়ার করতো না বিষয়গুলোতে, ঘটনা একটা শুনলেই সেইখানে সে কিন্তু ব্লকেজ মনে করতো এইভাবে, এবং ইগনোর করে করে পালাতো। কিছু একটা ঘটে গেলে সে তাকে অস্বস্তি ফিল করাতো, কারণ সেটা তার মনের মতো নয়, তার ইচ্ছে অনুযায়ী নয়। তার জন্য সে সেগুলোকে ফেলে ফেলে সে কিন্তু পালিয়ে যেত, সরিয়ে যেত। যার ফলে তার কিন্তু মনে হচ্ছে যে এই যে সম্পর্ক, যে ব্লকেজগুলো, সেগুলোকে সে ইচ্ছাকৃতভাবে হয়তো ফুঁসেছিল, বা সে গুরুত্বই দিত না তোমাকে, যে তোমার মাইন্ডে কি হলো, তুমি দুঃখ পেলে, কষ্ট পেলে, তাতে তার কিছু যায় আসে না। এই যে একটা নার্সিসিস্ট টাইপের, এই যে একটা স্বার্থপর প্রকৃতির মেন্টালিটি, সেটা কিন্তু তোমার প্রিয় মানুষটির কেটে যাচ্ছে, যার ফলে একটা কনফিউশন থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ সেই বিষয়গুলো সে রিয়েলাইজ করতে পারছে যে এইটা যদি সেম আমার সাথে হয়, তাহলে আমি কি করে পেনটা নিতে পারবো, যেটা অন্য কারোর সঙ্গে হচ্ছে। তার জন্য তার হয় না একটা পর্দা হেঁটে যাচ্ছে, এবং হচ্ছে সে কনফিউশানে রয়েছে যে একটা সিদ্ধান্ত তাকে নিতে হবে, একটা পয়েন্টে, সিদ্ধান্তের পয়েন্টে এসে হাজির হয়ে গেছে, এবং কনফিউশন তার জন্য একটা কাজ করছে। সম্পর্ক স্লো আজ তার সঙ্গে না ফ্রেন্ড, কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই। তার জন্য সে দেখবে একটা এক্সট্রাভাবে হাসি, এক্সট্রাভাবে ভালো লাগা, এক্সট্রাভাবে মন্দ লাগা, এক্সট্রাভাবে যা কিছু করবে দেখবে ওভার, নিজেকে বদলানোর, নিজেকে সুন্দর করার, নিজেকে রাইজ করার জন্য এক্সট্রা সে কিন্তু করবে, যেটা তোমার অস্বাভাবিক মনে হবে যে এই বিহেভটা অস্বাভাবিকভাবে করছে। যদি তোমার সঙ্গে দেখা হয়, কিংবা তোমার যদি ফোন মেসেজ করে, বা যদি নো কন্ট্যাক্টে থাকে, তো বুঝতেই পারবে না। সোশ্যাল মিডিয়াতে যদি তুমি দেখতে পাও, যে তোমার মনে হবে যে এ তো এমন ছিল না, এ তো এক্সট্রা করছে। এই কারণে যে তার বর্তমান অবস্থাকে লুকিয়ে রাখার জন্য, কারণ বাইরে কেউ যাতে না জানতে পারে, তার জন্য এক্সট্রাভাবে নিজেকে সেইভাবে রাখার চেষ্টা করছে। একটা প্রপোজ সে করবেই, অবশ্যই এইটাই তো দরকার ছিল, প্রপোজ একটা করবেই। কারণ সে বুঝতে পারছে সেই মানুষটার কথা, যে মানুষটাকে সে হয়তো একটা টাইমে খুব খারাপ করে দিয়েছিল, ব্লকেজ বানিয়ে দিয়েছিল সম্পর্কে, এ পুরো রিলেশনশিপের উপরে। কিন্তু ফ্রেন্ড, সে সেই মানুষটাকে, যার প্রতি তার ব্যাক মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে, যার প্রতি সে গিভ অ্যান্ড টেক চায়, সেই ব্যক্তিকে একটা কিছু প্রপোজ করতে চায়, এবং হচ্ছে সে কিন্তু ভিক্টরি একটা চায়। এবং এও আমি বলে দেবো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কিন্তু সত্যি অনভিজ্ঞ, প্রচুর অনভিজ্ঞের মতো সিদ্ধান্ত নিয়েছে। আজও কিন্তু সেই বিষয়টা তার পুরোপুরি যায়নি, সে কিন্তু একটা নজর রেখেছে, সে কিন্তু একটা ফোকাস বানিয়ে রেখেছে, এবং হচ্ছে যে সে কী করবে খুঁজে পাচ্ছে না, যে কোন সিদ্ধান্ত নিলে সঠিক হবে, সেটাই হয়তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হলে ওই তোমার প্রিয় মানুষটি না পিছিয়ে পিছিয়ে যায়, কারণ সে বুঝতে পারে না যে কী ধরনের সিদ্ধান্ত কোথায় কিভাবে নিতে হয়, সেই জিনিসটাই তার জানা নেই। অনভিজ্ঞের মতো যা করে যায়, হয়তো কোনো অনভিজ্ঞের মতো একটা কোনো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সেটা এমন করে দিয়েছে যেন মনে হবে কোনো বয়স্ক মানুষের সিদ্ধান্ত। আবার কোনো কোনো সময় এমন করে দিয়েছে যে ছোট বাচ্চাও এমন করে না, মানে এমন টাইপের আনস্টেবল মেন্টালিটি তোমার প্রিয় মানুষটি। নিজেকে বেটার রাখা, লাক্সারি লাইফ, এই সব জিনিসগুলো নিয়ে একটু কিন্তু বিজি থাকার চেষ্টা করে, বা ভালোবাসে এই সব জিনিসগুলোকে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। এই তো, এই জন্যেই তো মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, আন্দোলন চলছে তার মন মস্তিষ্কে। এইখান থেকে সে মুক্তি চাইছে, নেগেটিভ জায়গা থেকে। ফার্স্ট কার্ডেই আমি বলেছিলাম না ফ্রেন্ড, যে একটা নেগেটিভ পরিস্থিতি যেখান থেকে সে মুক্তি চাইছে, আর সেটা ইমোশনালিভাবে হতে পারে। লাভ রিলেশনশিপে এত পরিমাণে হয় না, সে দড়ি টানাটানি বিষয় হয়তো একটা টাইমে হয়েছে এমন, যার কারণে তার উইল পাওয়ারটাই আগে ব্রেক হয়ে গেছে।
তার নিজেকে এতটাই পরিমাণে সস্তা বানিয়ে দিয়েছে যে এই যে দুটো সিচুয়েশান মানে কি, একটা সিচুয়েশান একদিকে কোনো ব্যক্তি টানছে আর একদিকে হয়তো তুমি টানছো, তো দুজনে দৌড় টানাটানির মাঝে তোমাকেই ছেড়ে দিয়েছিল। হয়তো এরকম কোনো কন্ডিশান ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি ইমোশান, সে চাইছে একটা কিছু প্রোভাইড করতে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না। না নেওয়ার পেছনে কারণ একটাই, তার উইল পাওয়ারটাই নষ্ট হয়ে গেছে, সে নেগেটিভে ডুবে আছে। আজকে কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড, যে সে নেগেটিভে ডুবে আছে এবং হচ্ছে তার উইল পাওয়ারটা ব্রেক হয়ে গেছে, তার জন্যে সে আগে এখান থেকে ফ্রি হতে চায়। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, সে তো সোশ্যাল মিডিয়াতে আমার পোস্টও দেখে না, ছবি মানে স্ট্যাটাসও দেখে না, কিছুই না। অনেকে বলেছো যে ব্লক করে রেখেছে, দূরে আছে, এবং হচ্ছে আবার অনেকে তোমরা বলেছো যে সে তো অন্য কাউকে নিয়ে বিজি আছে, সে কি আসবে, অনেক দিন তোমরা নো কন্ট্যাক্টে আছো, আসবে। সবার শেষে একটাই অ্যান্সার ফ্রেন্ড, তোমার যদি হয় সে অবশ্যই ফিরবে, একদম ক্লিয়ার কথা। এবং প্রত্যেকটা মানুষের জার্নি ভিন্ন ভিন্ন। এখনও দেখো রিইউনিয়নের পোর্টাল নেই, কোনো এনার্জি নেই, তাও রিইউনিয়ন অনেকের হচ্ছে। এবার রিইউনিয়ন যে অনেকে তোমরা কমেন্টে জানিয়েছ, এই যে রিইউনিয়ন অনেক সময় কি হয়, পোর্টাল না থাকলেও এমন হয়তো মানুষটা কাজ করে নেয় বা তার টাইম হয়তো সেভাবে সিলেক্ট হয়েছে, তো পোর্টালে তার আসার কথা, কোনো না কোনো কারণে হয়তো একটা ব্লকেজ তার থেকে গেছে, সেই জন্য পিছিয়েছিল, সে কিন্তু রিটার্ন করে গেছে রিইউনিয়ন পোর্টালের পরেও। ঠিক আছে, তো এমনও কিছু ঘটনা ঘটে বা হয়ও। এবার তোমার প্রিয় মানুষটি তোমার যদি হয় তো অবশ্যই ফিরবে। সে যদি কার্মিক হয়, সে যদি অন্য কারোর প্রিয় মানুষ হয়, অন্য কারোর জীবন সঙ্গিনী হয়, তো তোমার কাছে কিন্তু থাকবে না। হতে পারে তোমার সঙ্গে তার কার্মিক কোনো সার্কেল ছিল, কী কথা বললাম বুঝতে পারলে, তো সে চলে যাবে আর সে বাইরে গিয়ে দেখবে বিন্দাস থাকবে, কারণ কার্মিক সার্কেল থেকে সেও বেরিয়ে গেছে, তুমিও বেরিয়ে গেছো, বাট তুমি মায়ায় জড়িয়ে গেছো, তার জন্যেই তুমি তাকে ভুলতে পারছো না। তো সেক্ষেত্রে আমি এই জন্যই বলি যে লেট গো করো, মুভ অন করে যাও। তোমার যে না, তার থেকে কোনো দিন মুভ অন হবে না, সে রিটার্ন আবার করে যাবে, কারণ সে কোথাও তার টিকি ডুববে না, সে ঘুরে ফিরেই সে ন্যাড়া বেলতলায় এসে হাজির হয়ে যাবে। তো তুমি পজিটিভ থাকো। সে 6 মাস 7 মাস 2 বছর 5 বছর, লোকের সেপারেশন তো 10 বছর 12 বছর হয়ে যায়, অন্য কোনো ব্যক্তিকে বিয়েও করে নেয়, দিয়ে ডিভোর্স দিয়ে আবার এক হয়ে যায়, কত কাহিনী রয়েছে, তাই না ফ্রেন্ড? তোমার ডেস্টিনি অনুযায়ী তোমার কাহিনী সম্পূর্ণ অন্যরকম, অন্য কারোর সঙ্গে ম্যাচ করালে হবে না। তো এখানে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা ধৈর্যের দরকার হয়। যেহেতু সেই মানুষটা মানছে না, বুঝছে না, তো তোমাকে ধৈর্য ধরাই সবথেকে বুদ্ধিমানের কাজ। যত বোঝাতে চাইবে সে ততই কিন্তু রানিং চেজিংয়ে পিরিয়ডে চলে আসবে, মানে রান করতে থাকবে, তুমি তার পিছু পিছু দৌড়াতে থাকবে। তো এই জিনিসটা আরও বেশি পেনফুল হয়ে যাবে। তার জন্যে নিজের উপর ফোকাস করো, স্ট্যান্ড নেওয়ার মতো জায়গা হলে নাও, না হলে পজিটিভ থাকো, সবসময় যেন হাই ভাইব্রেশনে রাখো, কারণ এই মানুষটা বাদেও তোমাকে কিন্তু আরও অনেক কিছু অ্যাট্রাক্ট করতে হবে। যেমন হচ্ছে ধরো চুম্বকের যদি হাই ভাইব্রেশন থাকে, মানে তার যদি আকর্ষণ ক্ষমতা হাই থাকে, সে অনেক দূরের জিনিসকেও পর্যন্ত অ্যাট্রাক্ট করে নেবে। তার আকর্ষণ ক্ষমতা না থাকলে, পাশে থাকলেও তাকে কিছুই করবে না সে, তাই না? তুমি চাইছো জিনিসটা সে যতই দূরে যাক, তুমি যদি হাই ভাইব্রেশনে উঠে যাও, তুমি যোগ্য হয়ে যাও, তো সে মানুষটা অবশ্যই রিটার্ন করবে। আর এ যদি তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী না হয়, তুমি 6 মাস 7 মাস 8 মাস 10 মাস 10 বছর কেন, লাইফ টাইম জুড়ে মানুষটা তোমার লাইফে রিটার্ন করবে না। তুমি মায়া মোহ থেকে বেরিয়ে যাও। তোমার যদি মনে হয় এটা মায়া বা মোহ, তো সেখান থেকে বেরিয়ে যাও, কারণ বেরিয়ে যাওয়াটা খুবই জরুরি। তুমি জানো না ওই মানুষটা তোমার ডেস্টিনিতে আছে কি নেই। কারণ কি বলো তো ফ্রেন্ড, অনেক সময় কার্মিক থাকে তার জন্য, কারণ তুমি তোমার ডেস্টিনি দেখতে পাচ্ছ না। আছে অনেকে হস্তরেখা রয়েছে, অনেক কিছু কুণ্ডলী রয়েছে, যেগুলো দেখলে বোঝা যায় যে এই মানুষটা তোমার জীবন সঙ্গী কি সঙ্গিনী কি না, কি কার্মিক সার্কেল আছে কি না, এগুলো বোঝা যায়। কী কথা বললাম বুঝতে পারলে? তার জন্যে অপেক্ষায় নয়, কেবল নিজের উপর ফোকাস করা। এই যে একটা ডাউন ফিল করাচ্ছে, এনার্জি তোমার ডাউন একটা লাগছে, কি করবে কি না করবে খুঁজে পাচ্ছ না, মানুষটা কেন এমন করে দিল তেমন করে দিল, এই যে বিষয়টা থেকে তুমি দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। দেখবে তুমি স্বাভাবিক একটা লাইফে চলে এসেছো। হয় তোমার জীবনসঙ্গী, না হয় যদি তোমার জীবনসঙ্গী হয় তো ফিরবেই ফিরবে, ওই মানুষ কোথাও থাকবে না। তোমার যে লাইফ পার্টনার কেবল তোমার সঙ্গে ফিক্সড হবে বা তোমার সঙ্গে ম্যাচ করবে, অন্য কোনো সোলের সঙ্গে ম্যাচ করবে না, অন্য কোনো এনার্জি তাকে অ্যাকসেপ্ট করবে না, সাময়িক থাকবে, তারপর তার সঙ্গে ব্রেক হয়ে যাবে। বারবার ভেতর থেকে ইনসিকিউর ফিল করাবে, বারবার ভেতর থেকে একটা তোমার কথা মনে করাবে, একটা ক্রেভিং, একটা অশান্তি ফিল করাবে। 1 বছর 2 বছর 4 বছর 5 বছর
এরকম কার্মিক সার্কেল থাকে, তারপর দেখবে সব শেষ হয়ে যায়। এমন হয়ে যায় যে নেক্সট টাইম আর দেখে না, এইরকম টাইপের। তুমিও ভুলে যাবে, সেও ভুলে যাবে, কারণ মন থেকে পুরো সব কিছুকে একদম গায়েব করে দেবে ইউনিভার্স। তুমিও জানো না যে তার সাথে কি আছে, তোমার জীবনসঙ্গী কি সঙ্গিনী, নাকি সে তোমার কার্মিক কেউ, তুমি কিছুই জানো না ফ্রেন্ড। তার জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ মানুষটার পেছনে না দৌড়ে নিজেকে ভালো করা। কি কথা বললাম বুঝতে পারলে? তো নিজেকে যখন তুমি ভালো করবে, সে যদি তোমার জীবনসঙ্গী না হয় তো সে এন্ট্রি নেবে না, কোনো অসুবিধা নেই। তুমি হয়তো লোতে আছো, তোমার মাইন্ডসেট হয়তো লোতে আছে, তাই তুমি নেগেটিভ মানুষটাকে অ্যাট্রাক্ট করে নিয়েছ, বা কার্মিক আছে তাই সে, কার্মিক কোনো সার্কেল আছে তাই সে তোমার লাইফে এন্ট্রি নিয়ে নিয়েছে। সে তোমার নাও হতে পারে। তুমি তাকে মায়া মোহতে হয়তো জড়িয়ে পড়েছ, তার জন্যই ভুলতে পারছো না, বা তার জন্যই তাকে কোনোভাবেই রিমুভ করতে পারছো না, তাই না? কিন্তু তুমি যদি ওই ক্রেভিংটাকে কন্ট্রোল করে নাও, নিজের সেলফকে নিয়ন্ত্রণে নিয়ে আসো, তাহলে তোমার কাছে অনেক প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়েছে, সেগুলো তুমি বুঝতেই পারবে যে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে। আর যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ফ্রেন্ড, ধৈর্য প্রচুর দরকার হয়। বিশেষ করে সামনের মানুষটা যদি বিগড়ে যায়, তার জন্য ধৈর্য বিশালভাবে দরকার। একটা পয়েন্টে চুপচাপ স্টে করে যাও, নিজের উপর ফোকাস করো, দেখবে ওই মানুষটা পিছু পিছু দৌড়াতে গেলে তার ইগো বুস্ট হয়ে যাবে, সে আরও দৌড়ে পালাবে। তার জন্য বুদ্ধিমানের কাজ নিজের পয়েন্টে নিজেকে রেখে সেলফ লাভ করো, লাইফে গ্রোথ করো, যাতে ওই ব্যক্তি নেক্সট টাইম তোমার লাইফে এন্ট্রি নেওয়ার সময়, বা সে যখন দেখতে পাবে তুমি তো বদলে গেছো, তখন তার মধ্যে নিজেকে ছোট মনে হবে যে আমি কাকে ছেড়ে দিয়ে চলে এসেছি, তাই না? তো তার জন্য তুমি, ও কার্মিক যদি হয়, তুমি অবশ্যই তাকে একটা কিছু না করে নিজের সেলফকে গ্রোথ করে লাইফে বিশাল কিছু অ্যাচিভ করে তাকে একটা যেমন শিক্ষা তুমি দিতে পারবে, তেমন তোমার জীবনটাও সুন্দর হয়ে যাবে। এক ঢিলে দুই পাখি মরবে। কি কথা বললাম বুঝতে পারলে? তার জন্যই বলি মায়া মোহকে কাটিয়ে দাও এবং নিজের সেলফের উপর ফোকাস করো। বিশেষ করে নিজের মানসিকতা, চিন্তা ভাবনা, নলেজ গেইন করো, পজিটিভ থাকার চেষ্টা করো, মানুষজনের ভালো করো, হেল্প করো। এখানে আরেকটা তোমাকে আমি সিক্রেট বলে রাখি ফ্রেন্ড, এই 3D দুনিয়ায় বাঁচতে গেলে তুমি যদি জীবনে কিছু একটা পেতে চাও, ওই রিলেটেড কোনো মানুষকে হেল্প করে দাও। কেমন টাইপের? ধরো তুমি হয়তো কিছু জব পেতে চাও, অন্যান্য মানুষ যদি জব করে দেখে ঈর্ষা নয়, হিংসে নয়, অস্বস্তি নয়, বরং বলবে ভালো হয়েছে, তার জীবনটা খুব সুন্দর হয়েছে, একদম ভেতর থেকে তুমি খুশি হয়ে যাও যে মানুষটা পয়সা ইনকাম করছে, কি এই মানুষটার জব আছে, কত ভালো, কি ভালোভাবে জীবন কাটাচ্ছে, তুমি ভেতর থেকে সন্তুষ্টি ফিল করো, তাহলে ইউনিভার্স ভাববে যে তুমি এই জিনিসটা চাও। তুমি দেখে যদি তুমি চাও একটা তোমার হচ্ছে মানে তুমি জব, অথচ অন্যের জব দেখে তুমি ঈর্ষা করছো, হিংসে করছো, তোমার অস্বস্তি লাগছে, তখন ইউনিভার্স কী ভাববে যে তুমি এই জিনিসটা চাও না, কারণ ওই জিনিসটাতেই তোমার অস্বস্তি ফিল হচ্ছে, তার মানে এটা তোমার জন্য উপযুক্ত নয়, তখন কিন্তু জব আর হবে না। বা যদি তুমি দেখো যে তোমার হয়তো লাভ রিলেশনশিপ ঠিক করতে চাও, তুমি মানুষটার সঙ্গে ভালো থাকতে চাও, তুমি পশু পাখি মানুষজনের প্রত্যেকের সম্পর্ককে সম্মান করো, যে হ্যাঁ এদের সম্পর্ক ভালো, কি পজিটিভ, এরা সবাই ভালো থাকুক, খুশিতে থাকুক। না হয় অনেকে কি করে, তার নিজের সম্পর্ক ভালো নেই তো অন্যের সম্পর্ক খারাপ করার জন্য পিছনে পড়ে যায়, যার ফলে ওই সম্পর্ক তার জীবনে কোনোদিন ঠিক হয় না। তুমি নিজেরটা ভালো করতে গেলে অপরটা ভালো করে দাও, তোমার নিজেরটা অটোমেটিক্যালি ইউনিভার্স করে দেবে। এটাই এই দুনিয়াতে বাঁচার একটা আলাদা রকম কায়দা। এই জিনিসটা সারা জীবন তুমি কিন্তু সঙ্গে রাখো, যে আমি এটা পেতে চাই, তো অবশ্যই আমাকে এইটা করতে হবে। এই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালি তুমি করে দেখো ফ্রেন্ড। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলছি যে নিজে কিছু পেতে গেলে অন্যকে কিছু দাও, এ তোমার কাছে একদম সেটা রিটার্ন চলে আসবে। খারাপ যদি দাও, সে যা কিছু করো রিটার্ন আসবেই আসবে। এইখানে এটা একটা সিস্টেম। তুমি ভালো নিজের করতে চাও, অন্যের ভালো করো, তোমার সব রিটার্ন চলে আসবে। সব কিছু দেখবে চেঞ্জ হয়ে গেছে, গ্রহ নক্ষত্র পর্যন্ত স্থান বদলে দেয়, এমনও হতে থাকে। তো একেই আমরা বলি পুণ্য, বা একেই আমরা বলি সৎকর্ম, যে অন্যের ভালো করা। কিছু যদি না ভালো করতে পারো, ভালো চেয়ে যাও, বা হচ্ছে চুপচাপ থাকো, মন্দ চাইবে না, মন্দ করবে না। যত মন্দ যেটাই তুমি অন্যের চাইবে, অন্যের করবে, সেটা তোমার কাছে রিটার্ন করবে। এইটা তুমি মাথায় রাখো, যে যা করবে রিটার্ন তোমার কাছে আজ নয় কাল আসবেই আসবে, মাস্ট একদম। হয়তো আজকে সম্পর্কে এত যে বিচ্ছেদ বিভেদ, তুমি বলবে হয়তো আমি এই জন্মে তো এসব কিছু করিনি, হতে পারে পাস্ট লাইফে হয়তো কোনো মানুষের সঙ্গে তুমি বিশাল বড় ধোকাধারি করে দিয়েছো, কারো ঘর হয়তো উজাড় করে দিয়েছো, তুমি জানো না।
তাই এই লাইফে হয়তো তুমি সেই ফলটা ভোগ করছো। কারণ আমাদের জন্মের এই লাইফে যা আমরা পাচ্ছি সব পাস্ট লাইফের উপর ডিপেন্ড করে। কর্ম হোক আর হচ্ছে তোমার কর্মা হোক, যে কোনো মানে পাপ হোক পুণ্য হোক, দুটো মিলিয়ে এই লাইফে ডেস্টিনি তৈরি হয়েছে। তো তার জন্যেই তুমি দুঃখ পাওনি যে আমার কেন এই জিনিসটা হয়ে গেলো। হতে পারে তুমি যদি পাস্ট লাইফে এমন কিছু কারোর সঙ্গে করেছো, তোমাকে যদি দেখানো হয় যে তুমি এই জিনিসটা করেছো তাই তোমার প্রিয় মানুষটি আজকে তোমার থেকে দূরে, তুমি নিজেই বলবে যে যা হয়েছে সাজা, ওইটাই যথেষ্ট, দরকার হলে সারা জীবন দূরে থাক। হয়তো তুমি কোনো মানুষের বিশাল বড় বরবাদ করে দিয়েছো, যেটা তুমি হয়তো সহ্য করতে পারবে না। আর এ লাইফে তোমার সেই মেন্টালিটিটা রয়েছে, তুমি অনুভব করতে পারছো। পাস্ট লাইফে হয়তো তুমি স্বার্থপর টাইপের ছিলে, যেটা তুমি অনুভব করতে পারোনি, তোমার ভালো লেগেছিলো করে দিয়েছো। কী কথা বললাম বুঝতে পারলে? অনেক মানুষ থাকে নিজের ভালো লাগাতে অন্যের ক্ষতি করে দেয়। তো সেই রকম টাইপের হয়তো তুমি ছিলে। এ লাইফে তোমার মানসিকতা বা হচ্ছে একটা সেই ধরনের মেন্টালিটি তোমার রয়েছে, তার জন্যই তুমি ফিল করছো এবং তুমি চাইবে না যে কারোর সম্পর্কে এমনও হোক, তাই না? কারণ সেই মেন্টালিটি, বাট পাস্ট লাইফের জিনিসটা তোমার কাছে রিটার্ন এসছে। বা তুমি হয়তো কোনো না কোনো এই লাইফে হয়তো কারোর সম্পর্ককে খারাপ করে দিয়েছো, কোনো না কোনোভাবেই হয়তো মিথ্যে কথা বলে ঠকিয়েছো বা কাউকে দুঃখ দিয়েছ, তুমি নিজেই জানো না। হয়তো একটা পশু পাখির মধ্যেও বিচ্ছেদ করে দিয়েছ, এমনও হতে পারে তুমি অজান্তে, যেগুলো তুমি জানো না, যেটা কর্মা হয়তো রিটার্ন তোমার কাছে এসছে। তার জন্যে ভালো কিছু যখন পেতে চাইবে, সব সময় মনে রাখো অন্যকে ভালো করে যাও। অন্যর ভালো করলে সে রিটার্ন তোমার কাছে চলে আসবে এবং দ্রুত তোমার লাইফে একটা বুস্ট আসবে। এটা তুমি সবসময় যেন তুমি প্র্যাকটিক্যালি করে যাও। কোনো একটা জিনিসকে টার্গেট করো যে আমি এটাই চাই, তারপর তুমি শুরু করে দাও অন্যের ভালো করা, হ্যাঁ না? তারপর তুমি শুরু করে দাও অন্যের ভালো করা, যে অন্যের ভালো মানে সম্পর্কে হয়তো ভালো চাও, তো তুমি অন্যের সম্পর্ক ভালো করো। তোমার আশপাশে যত সম্পর্ক তোমার সঙ্গে জুড়ে রয়েছে তারা মন্দ ভাবুক, তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো কিছু করো, পশু পাখি সকলের সম্পর্ককে ভালো করার চেষ্টা করো। দেখবে তোমার সম্পর্ক বেশি দিন যাবে না, ঠিক হয়ে যাবে। আজ যে উত্তরে বেঁকে গেছে সে তোমার দিকে বেঁকে তোমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো ফ্রেন্ড, চেষ্টা করে দেখো। এটা একটা সিক্রেট ভেবে নাও যে তুমি অবশ্যই এটা করো। দেখবে একটা কোনো টার্গেট তুমি করে নাও যে এটাই আমি চাই আর আমার এটাই বদল আসুক। তো তুমি নিজের উপর পুরোপুরি ফোকাস তো করবে, সঙ্গে তুমি পাশের মানুষগুলো, পশু পাখি গাছপালা যত সম্পর্ক আছে সবের জন্য খাটতে শুরু করো, সবের জন্য ভালো চাও, সবের জন্য দোয়া করো উপরওয়ালার কাছে। তুমি দেখবে তোমার সম্পর্কে কেমন চেঞ্জ আসছে। এই মানুষটাকে বুঝিয়ে তুমি কিছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। দেখবে একের পর এক সব বদল তুমি নিজের চোখের সামনে দেখতে পাবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো তোমার প্রিয় মানুষটি আরও কী অবস্থা। তার হাল তো খুব খারাপ, এইখান থেকে সে মুক্তি চাইছে এবং একটা সিদ্ধান্তের গায়ে পৌঁছে গেছে। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে ফ্রেন্ড। তোমরা যদি বিবাহিত হও বা অবিবাহিত, তোমাদের এই যে একটা ব্যালেন্সের সম্পর্ক বিচ্ছেদের পেছনে ব্ল্যাক ম্যাজিকের এনার্জির ভূমিকা রয়েছে। ব্ল্যাক ম্যাজিক প্রয়োগের জন্যই ফ্রেন্ড তোমাদের এই গিভ অ্যান্ড টেকের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে কত পার্সেন্টেজ হতে পারে? অবশ্যই এখানে রয়েছে মিনিমাম 60 থেকে 70% রয়েছে যাদের হচ্ছে ব্ল্যাক ম্যাজিকে এনার্জি প্রয়োগ করা হয়েছে এবং তোমার প্রিয় মানুষটিকে মস্তিষ্ককে অন্য থার্ড পার্টির দিকে ঘোরানো হয়েছে। কোনো লাভ রিলেশনশিপ বা হয়তো কোনো পরিবারের কোনো ব্যক্তি, তার এই সম্পর্ক তোমার যে দুজনে যে গিভ অ্যান্ড টেকে ছিল, সম্পর্ক ব্রেক হয়ে কোনো ব্যক্তিকে গুরুত্ব দেওয়ার পেছনে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু রয়েছে। ব্ল্যাক ম্যাজিকের ভূমিকা রয়েছে ফ্রেন্ড এখানে। সবটাই যে পরিবারের লোক কি থার্ড পার্টি করেছে এরকম নয়, এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিকেরও ভূমিকা রয়েছে এর মর্মস্তিষ্ককে ঘুরিয়ে নেওয়ার জন্য। কিন্তু ভেতরে যে একটা ক্রেভিং, ভেতরে যে একটা ভালো লাগা মন্দ লাগা, সেটাকে তো আর ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে পারেনি। সে যে কনফিউশনে আছে না ফ্রেন্ড, একটা সিদ্ধান্তর কাছে পৌঁছে গেছে। একটা এই যে কনফিউশনে একটা রয়েছে, একটা সিদ্ধান্তের গায়ে পৌঁছে গেছে না ফ্রেন্ড, সেই সিদ্ধান্তটা নেবে কিছু একটা প্রোভাইড করার জন্য। তোমার জন্য কিছু একটা আসছে অবশ্যই ফ্রেন্ড। আর এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি যাদের তোমাদের রয়েছে না ফ্রেন্ড, এখানে যেহেতু রিডিংয়ে এসছে, সেক্ষেত্রে তুমি কিন্তু এটার উপর কাজ করতে পারো। একটু ভালো করে খোঁজ খবর নাও, ঠিক আছে? কারণ এটা হয়তো বিচ্ছেদের পেছনে নেগেটিভ এনার্জির একটা কোনো ভূমিকা রয়েছে। গিভ অ্যান্ড টেককে ব্যালেন্স মানে গিভ অ্যান্ড টেকে কিন্তু একটা ক্লিয়ারিফাই করছে। কোনো একটা লেডি রয়েছে যে প্রয়োগ করেছে, সেই লেডি না ফ্রেন্ড, তার চুলগুলো অনেকটা ছোট ছোট হতে পারে, বা হচ্ছে তার মানে তার যে হাইট খুব একটা বেশি নয়, মানে খুব যে টল ফিগার এরকম হবে না, মানে একটা মিডিয়াম টাইপের, হয়তো 5 ফুট থেকে 5.5 ফুটের ভেতরে, মানে হয়তো 2-2.5 হতে পারে এই রকম। বা হচ্ছে 3.5 ফুট, মানে 4 ফুট হচ্ছে
5 থেকে 5 ফুট 5-এর মধ্যে, মানে এরকম একটা হাইট, বা হয়তো 5-এর নিচেও হতে পারে এরকম। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 5-এর নিচে বা 5-এর গায়ে গায়ে, 5.5 ফুটের উপরে হবে না, একদম মানে এরকম টাইপের হাইটের কোনো মহিলা, এবং সে মধ্যবয়স্কী, মানে হতে পারে 40-50 55-এর মধ্যে, 40 থেকে 50-55-এর মধ্যে এরকম এজের হতে পারে। তার মাথায় চুল ছোট ছোট, এটা একদম ক্লিয়ার যে ছোট ছোট চুল, খুব বেশি লম্বা ঘন কালো এরকম নয়, ছোট সাইজের চুল রয়েছে। এবং সে কিন্তু সবসময়ের জন্য, যদি পোশাক আশাক সবসময় ঢাকা দেওয়া পড়তে পছন্দ করে, মানে কি বলতো, সবসময় নিজেকে একটা প্রোটেক্ট করে রাখার চেষ্টা করে, ঢাকা দিয়ে রাখার চেষ্টা করে, আর আশপাশের মানুষের কথাগুলোকে ভালো করে শোনে, নজর দেয়, এর বাড়ির কী হলো, তার বাড়ির কী হলো, সেখানে কী হলো, এখানে কী হলো, এরকম থাকে। আর মনকে সবসময় শুকনো করে রাখে, মানে কম একটা নিজেকে এমনভাবে সে ভেজা বেড়াল, ঠিক আছে, শুকনো করে রাখে এই রকম। আর যখন সে ভাব দেখায় যেন এত হাসি খুশি নিয়ে কথা বলে যেন তার মতো সুখী কেউ নেই, এরকম করে। আর না হলে বেশিরভাগ সময় তার মন খুব শুকনো থাকে, অসন্তুষ্টি তার মধ্যে থাকে। এরকম কোনো লেডি রয়েছে যার ভূমিকা রয়েছে কিন্তু তোমাদের উপর ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করার। এবং সে এই রকম দুটো রকমের কিন্তু ভাব দেখায়, দু রকমের ভাব দেখাতে থাকে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। পরিবারের নিয়ে একটা চাপ, সবথেকে বেশি পরিবার, লাভ রিলেশনশিপের থেকে পরিবার নিয়ে খুব চাপের মধ্যে রয়েছে, পরিবারের ভূমিকা রয়েছে ফ্রেন্ড এই সম্পর্ক খারাপের পেছনে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের ভূমিকা রয়েছে। গিল্টি ফিল করছে, যে মানুষটা প্রচুর গিভ অ্যান্ড টেক করেছিল, একটা টাইমে তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, আর আজকে সেই মানুষটাকে বিনা তার বেশ কিন্তু চাপ ফিল করাচ্ছে, তাকে বেশ চাপ ফিল করাচ্ছে, যে বেশ অস্বস্তি ফিল করাচ্ছে, কি করবে কি না করবে খুঁজে পাচ্ছে না এই রকম। আমি দেখব ফ্রেন্ড যে আজকে রাতে তোমার মন মস্তিষ্কে কী চলছে। আশা করি বুঝতে পারলে যে তোমার প্রিয় মানুষটি এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করছে। তোমাদের গিভ অ্যান্ড টেকের যে ব্যালেন্সের একটা সম্পর্কতে কোনো লেডির ভূমিকা রয়েছে নেগেটিভ এনার্জি প্রয়োগ করে সেটাকে বিচ্ছেদ করে দেওয়ার। আর এই যে গিভ অ্যান্ড টেকের ব্যালেন্সটা, মানে সম্পর্কটার বিষয়ে তোমার প্রিয় মানুষটির অনেক বিষয় আজকের রাতে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এবং সে একটা সিদ্ধান্তের সম্মুখে চলে আসবে। সিদ্ধান্ত যেটা নিতে পারে সেটা হচ্ছে একটা প্রোভাইড করার জন্য। কনফিউশনে একটা রয়েছে, সম্পর্ক স্লো হয়ে গেছে, এবং পরিবারের কিন্তু ভূমিকা রয়েছে সম্পর্ককে খারাপ করার পেছনে। তোমার প্রিয় মানুষটি তাকেই প্রোভাইড করবে যাকে, যে ইমোশনালি ভাই প্রচুর জুড়ে ছিল, আজও জুড়ে আছে, এবং তোমার প্রিয় মানুষটি তাকে খুবভাবে রিজেক্ট করে দিয়েছিল। হ্যাঁ না ফ্রেন্ড, এই হচ্ছে তুমি আর কেউ নয়। অবশ্যই সম্পর্কে একটা বিশাল বড় বদল আসতে শুরু করেছে। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছো ফ্রেন্ড, এবং পরিশ্রম করতে চাও সম্পর্কের উপরে। তুমি কনফিউশনে রয়েছো, একটা মানে কি করবে খুঁজে পাচ্ছ না। হ্যাপি ফ্যামিলি তুমি চাও, এই মানুষটার সঙ্গেই থাকতে চাও। জাস্টিস তুমি চাইছো ইউনিভার্সের কাছে, কারণ তুমি প্রচুর পেন ফিল করো আজও পর্যন্ত, চোখের জল, বা আজকের রাতে বা সারাদিনে হয়তো মানুষটার কথা ভেবে বেশ তোমার অস্বস্তি ফিল করিয়েছে বা করছেও। এই মানুষটার উপর পুরোপুরি ফোকাস বানিয়ে রেখেছো। তুমি কিং বা কুইন, অবশ্যই তুমি কিং বা কুইন। পর দেখো, কুইন অফ পেন্টাকেল, দ্য এম্প্রেয়র, কুইন অফ সোর্স, তুমি কিং বা কুইন। অবশ্যই বেশ পজিটিভ কার্ড এসছে। মন মস্তিষ্কে ফাইটিং একটা রয়েছে ফ্রেন্ড, তুমি খুবই ভালোবাসো এই মানুষটাকে, লাভ ফিল হচ্ছে। ইউনিভার্স হাতে ছেড়ে দিয়েছো, প্রার্থনা করো তুমি তাকে। অবশ্যই তুমি কিং বা কুইন, বারবারই এই জিনিসটা হচ্ছে, বা তুমি বেশ পজিটিভ এনার্জিতে চলে গেছো, বা তুমি আজ তোমার সেরকম ফিল করাচ্ছে যে তুমি কতটা স্ট্রং সেটা হয়তো তুমি রিয়েলাইজ করার চেষ্টা করছো। কিন্তু অনেক ঝামেলাগুলো তোমাকে বেশ প্রেশার দিচ্ছে, তুমি লেট গো করার চেষ্টা করছো। এই কলাটা ধীরে ধীরে শিখে যাচ্ছ তুমি চাও তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসুক। তুমি ফিউচার নিয়ে খুব চিন্তায় রয়েছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, কিং অফ সোর্স, হ্যাঁ না, লজিক্যাল মাইন্ড সবথেকে বেশি ব্যবহার করছো এই সময়। নিজেকে যেন স্যাড অ্যালোন মনে হচ্ছে, আইসোলেট ফিল করা এই মানুষটার কথা ভাবতে গেলে। থার্ড পার্টি অবশ্যই সম্পর্কে রয়েছে, এবং তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করো। তোমার কাছে কোনো ক্লিয়ার কাট সিদ্ধান্ত নেই এই মুহূর্তে, এবং তুমি জানো ওই মানুষটা প্রচুর মাইন্ড গেম খেলেছে। এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু বারবার ফিরে ফিরে দেখা যে মানুষটা তোমার কাছে আসছে কি না, কোথায় হারিয়ে গেল, তোমাকে বাদ দিয়ে অন্য কাকে গুরুত্ব দিচ্ছে, এই যে জিনিসগুলো নিয়ে না তুমি খুব চিন্তার মধ্যে রয়েছো, খুব চিন্তার মধ্যে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি কনফিউশনের মধ্যে রয়েছে, কনফিউশন থেকে বেরিয়ে যাও ফ্রেন্ড, কনফিউশন থেকে বেরিয়ে যাও। খুব চাপ ফিল করাচ্ছে আজকের দিনে, আজকে তোমার মানসিক দিক থেকে বেশ চাপ ফিল করাচ্ছে। আজকে তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো, এইটুকু ভরসা রাখো ফ্রেন্ড যে তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে কোনো দিন অন্যায় হতে দেবে না।
যা করছে একটা টাইমে তুমি বুঝে যাবে যে যা হচ্ছে ভালোর জন্য, ঠিক আছে, ভালোর জন্য। কারণ একদিন এমন কিছু তোমার সামনে চলে আসবে, তখন বুঝতে পারবে যে এই থেকে তাহলে এটা হয়েছিল, এই কারণে সেটা হয়েছিল। এই জিনিসটা তুমি কিন্তু বুঝে যাবে, ভালো করে বুঝে যাবে, এবং তখন কিন্তু তুমি তোমার এই প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। আজকে যে একটা অস্বস্তি ফিল করাচ্ছে মানুষটার কথা ভাবতে গিয়ে, তখন কিন্তু আরও তোমার ভালোবাসা বেড়ে যাবে যে এই মানুষটা আমার জন্যও কিছু করছিল। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে 12টা চলে এসছে ফ্রেন্ড, এবং তোমাকেও বলা হচ্ছে যে তুমি লাভার্স, এই মানুষটা তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী, অবশ্যই লাভার্স। এক্ষেত্রে আমি এটাই বলে দিই ফ্রেন্ড যে যেহেতু কালেকটিভ রিডিং, তো এখানে বেশিরভাগ তোমাদের ক্ষেত্রে লাভার্স, 100% সবার নয় ফ্রেন্ড, যে জীবন সঙ্গী বা সঙ্গিনী যার জন্য তুমি রিডিং দেখছো এবং তুমি লাভ ফিল মানে প্রচুর ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে, তোমরা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ যে কোনো সম্পর্কে থাকো না কেন ফ্রেন্ড, অবশ্যই একে অপরের লাভার্স। হয়তো সে মানুষটা বুঝছে না, আজকে তাকে বোঝানো হচ্ছে, তুমি খুব ভালো করে জানো এবং ভালোবাসো, অপেক্ষায় তুমি রয়েছো, এবং তোমার ঈশ্বর আল্লাহ তোমাদের সম্পর্কের উপর অবশ্যই ফোকাস রেখেছে। সে জানে কোথায় কী খামতি রয়েছে, কিভাবে সেটাকে ঠিক করে সামনে এগিয়ে যেতে হবে। তোমাকেও শিখতে হবে, তাকেও শিখতে হবে, তাই না? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।